ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলেছে। দিল্লিতে টিডব্লিউডি মন্ত্রকের সচিব বিভু নায়ারের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের জন্য ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত হয়েছে বলে জানান জনজাতি কল্যাণ মন্ত্রী। তিনি বলেন, এই বিদ্যালয়গুলি শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রতিটি শিশুর মধ্যে জাগাবে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা। মন্ত্রী দেববর্মার বক্তব্যে ছিল গভীর প্রত্যয়। তিনি বলেন, শিক্ষা শুধুমাত্র একটি পাঠ্যক্রম নয়, এটি একটি জাতির মেরুদণ্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা সেই মেরুদণ্ডকে আরও শক্তিশালী করতে চাই। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জনজাতি অধ্যুষিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলির জন্য এই বিদ্যালয়গুলি এক আশার আলো হয়ে উঠবে বলে মনে করছেন শিক্ষামহল। বিদ্যালয়গুলি আধুনিক পরিকাঠামো, আবাসিক সুবিধা এবং সার্বিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিয়ে গড়ে তোলা হবে। মন্ত্রী আরও বলেন, ত্রিপুরা এখন শুধু স্বপ্ন দেখছে না, বরং সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা রাজ্যের প্রতিটি শিশুকে সেই সুযোগ করে দিতে চাই, যা তার ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী আশ্বাস দেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই বিদ্যালয়গুলি দ্রুত বাস্তবায়নের দিকে এগোবে। তিনি অভিভাবক, শিক্ষক ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান এই শিক্ষা যাত্রায় সক্রিয়ভাবে অংশ নিতে। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন পূরণের দিকে দৃঢ় পদক্ষেপ। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম। আমাদের রাজ্যের মধ্যে গত দিনে 6টা একলব্য স্কুল চালু ছিল। এখন এক মাসের ভিতরে আরও 6টা স্কুল একলব্য স্কুল চালু হবে। তার জন্য আমি ভারত সরকারের আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সচিবের সঙ্গে আমি দেখা করেছি, গ্রিন সিগন্যাল নিয়েছি। এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং আমাদের জনজাতিদের জন্য খুবই সুখবর। এটা দীর্ঘদিন ধরে 35 বছর বামফ্রন্ট সরকার জনজাতিদের শিক্ষার জন্য কোনো কিছু চাই নাই। এখন মোদিজি আসার পরে আমাদের রাজ্যের মধ্যে টোটাল 21টা একলব্য স্কুল হয়েছে এবং আগামী দিন আমাদের জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট করার জন্য যা লাগবে মোদিজি আমাদেরকে সাহায্য করে।